আসসালামু আলাইকুম। আপনি কি কখনো খেয়াল করেছেন শুধু খাতার অবস্থান ঠিক করার মাধ্যমেই আপনার হাতের লেখা কতটা বদলে যেতে পারে? অনেকে বছরের পর বছর চেষ্টা করেও হাতের লেখা সুন্দর করতে পারেন না। অথচ আসল সমস্যা হয়তো খাতা রাখার ভুল ভঙ্গিতে লুকিয়ে আছে। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খাতা সঠিকভাবে রাখলে হাতের লেখা হবে সুন্দর, গোছানো আর আকর্ষণীয়। আর তার আগে মনে করিয়ে দিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন আসি মূল কথায়। প্রথমে বুঝে নিতে হবে, খাতা সবসময় একদম সোজা করে রাখলে লেখা সুন্দর হয় না। কারণ আমাদের হাতের গড়ন বাঁকানো, তাই খাতাকে সামান্য কাত করে রাখা দরকার। ডানহাতি হলে খাতাকে একটু বাম দিকে বাঁকা ডানহাতি হলে খাতাকে একটু বাম দিকে বাঁকাতে হবে। অর্থাৎ আপনি যদি ডান হাত দিয়ে লেখেন তাহলে খাতাটা একটু বাম দিকে বাঁকাতে হবে। অর্থাৎ ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার খাতাটাকে বাম দিকে বাঁকাতে হবে। আর আপনি যদি বাঁ হাতি হন, অর্থাৎ বাঁ হাত দিয়ে লেখেন, তাহলে আপনার খাতাটিকে ডান দিকে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এতে লেখার লাইন সোজা হবে আর অক্ষরগুলো সমান আসবে। আপনারা অনেকেই হাতের লেখা লেখেন, কিন্তু লেখার সময় দেখেন লাইন কারোরটা উপরের দিকে যায়, কারোরটা নিচের দিকে যায়। এর প্রধান কারণ হলো আপনার খাতা ধরার সঠিক নিয়মটা জানা নেই। আর তাই আপনি যদি আজই আপনার খাতা ধরার নিয়মটা সঠিকভাবে জেনে নেন, তাহলে অবশ্যই আপনার হাতের লেখা সোজা হয়ে যাবে। আর হাতের লেখা সোজা হওয়া মানেই আপনার হাতের লেখাটা সুন্দর হয়ে উঠবে। এরপর আসি খাতার কোণের কথাই। লিখতে গিয়ে খাতা বুকের একদম সামনে না রেখে সামান্য পাশে রাখুন। এতে শরীর ঝুঁকতে হয় না, হাতও আরামদায়কভাবে চলে। যদি খাতা একদম বুকের সামনে রাখেন, তাহলে হাত বারবার ঘষা খাবে আর লেখার ধারাবাহিকতা নষ্ট হবে। এখন বলি আরেকটা গুরুত্বপূর্ণ টিপস। অনেকে লেখার সময় খাতা বারবার নড়াচড়া করে, কখনো সোজা করে, আবার কখনো বেশি কাত করে। এটা বড় ভুল। একটা স্থির অ্যাঙ্গেল বানিয়ে নিন এবং পুরো লেখার সময় সেটি বজায় রাখার চেষ্টা করুন। এতে লেখার স্টাইল একই রকম থাকবে, হঠাৎ হঠাৎ পরিবর্তন হবে না। আমরা অনেকেই লিখি, কিন্তু লেখার সময় এক এক ধরনের লেখার ফন্ট চলে আসে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের খাতা ধরার যে নিয়মের পরিবর্তনের কারণে। আপনার খাতা ধরার নিয়মের একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করুন, তাহলে ইনশাল্লাহ আপনার হাতের লেখা হুবহু প্রত্যেকটা সময় একই থাকবে। শেষে কিছু প্র্যাকটিস টিপস থাকলো। প্রতিদিন লেখার আগে খাতা রাখার ভঙ্গি একবার খেয়াল করে দেখুন। আসলে আপনার খাতা ধরার ভঙ্গিটা ঠিক আগের দিনের মতো আছে তো? যদি না থাকে, তাহলে আগের দিনের মতো রাখার চেষ্টা করুন। এবং যে ভঙ্গিতে আপনি খাতা রাখলে বা যে জায়গায় আপনি খাতা রাখলে আপনার হাতের লেখা সুন্দর হবে, সেরকম একটা জায়গা নির্ধারণ করুন। অর্থাৎ সেরকম পজিশন নির্ধারণ করুন। তাহলে ইনশাল্লাহ আপনার হাতের লেখা সুন্দর হয়ে উঠবে। একবার যখন সঠিক অ্যাঙ্গেল পেয়ে যাবেন, তখন সেটাই আপনার নিয়মিত অভ্যাস হয়ে যাবে। এতে আপনার হাতের লেখা দিনে দিনে সুন্দর, গোছানো আর পাঠযোগ্য হয়ে উঠবে। তো বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো খাতা রাখার সঠিক নিয়ম। আজ থেকে যদি আপনারা এই ছোট্ট বিষয়টা গুরুত্ব দেন, তবে খুব দ্রুতই নিজের লেখায় বিশাল পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক দিয়ে সমর্থন জানান। আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন আর বন্ধুদের সাথে ভিডিওটি ছড়িয়ে দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা হাতের লেখা সুন্দর করার আরও কার্যকর টিপস নিয়ে খুব শীঘ্রই হাজির হব ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে লিখুন, আত্মবিশ্বাসী থাকুন। ইনশাল্লাহ আপনার লেখাও হবে সুন্দর, মার্জিত। আসসালামু আলাইকুম।